যারা জেল জুলুম 17 বছর কেটেছে তাদের কাউকে উনি ডাক দেন নাই। উনি কি করেছেন আমরা দেখেছি। উনি 45 বছর রাজনীতি করেছেন মোটরসাইকেলের পিছিয়ে বসে, কিন্তু মনোনয়ন পাওয়ার পরেই দেখা গেল বাড়ি করছেন 2টা, গাড়ি করছেন 4টা। উনি বাক্সের মধ্যে বসে দেখিয়া ডানসন সিগারেট খাচ্ছে, চশমা দিয়ে ওনার ড্রাইভার ওনাকে নিয়ে রাউন্ড করছে। কোন লোক সালাম দিলেও উনি সালাম নিছে না। কেননা আমি ব্যঙ্গানু করছি না, উনি কিছুটা চোখের দৃষ্টির সমস্যা আছে, হয়তো এই সমস্যার জন্য উনি আর কাউকে দেখেন নাই, আমাদের কারো কোন খোঁজখবর উনি নেন নাই। আমার বিরুদ্ধে আমাদের একাধিক অভিযোগ আছে। আজকে এই মৃত্যুবার্ষিকীর মধ্যেই আমরা সবকিছু বলতে চাই না। যদি কোথাও সুযোগ হয় তাহলে অবশ্যই কর্মী সমাবেশের মধ্যে আমরা প্রত্যেকটি বিষয় উঠাই ধরব। আজ আমরা আপনাকে পাই, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই সিট যদি আজকে তাহের সাহেব বা তার সাথে যারা ছিল তারা যদি অহংকার না করতো তাহলে 12টার মধ্যে ইনশাআল্লাহ নেতৃগুণা 5 এই সিটটা সংসদে চলে যেত। কিন্তু শুধু অহংকারের জন্যই আজকে আমরা এই সিটটা হারিয়েছি। আজকে আমরা আশান্বিত হয়েছি আপনাকে দল মনোনীত করায়, আপনাকে সংরক্ষিত আসন করায় আমরা অনেক আশাবাদী। কেননা আমাদের এত সব গানি ত্রুটি, এত সব জেল জুলুম হুলিয়া সবকিছু আগামী দিনে হয়তো বা আমরা আপনাকে দিয়ে কিছুটা নিরসন করতে পারবো। সাথী বন্ধুরা, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনি যদি 71-এ এদেশের হাল না ধরতেন, শেখ মুজিব সাহেব স্বাধীনতার ঘোষণা দেন নাই, 7ই মার্চের ভাষণে বক্তব্য দিয়ে 25 তারিখ উনি অ্যারেস্ট হয়েছেন। 26 তারিখ এই জাতি কার নেতৃত্বে কার কাছে যাবে এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেদিন কালুরঘাট বন্দর কেন্দ্র থেকে একজন সৈনিককে সাথে নিয়ে উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং উনি তারপর হাঁটি হাঁটি পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছেন। 3.5 বছরের মধ্যে এদেশের সর্বস্তরে মানুষের দুঃখ দুর্দশা দূর করে অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন। সাথী বন্ধুরা, এই পর্যন্ত বিএনপির যে সমস্ত নেতা কর্মী আহত হয়েছেন তারা আরোগ্য লাভ করুক। যারা নিহত হয়েছেন 5ই আগস্টের আন্দোলন করতে গিয়ে যে সমস্ত আমার ভাই বোন নিহত হয়েছেন, আমার দলের মানুষ নিহত হয়েছেন, তারা ব্যবস্থাবাসী করুক। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং ব্যবস্থাবাসী করুক, মরহুম প্রেসিডেন্টকে ব্যবস্থাবাসী করুক। সকলকে আমার পক্ষ থেকে এবং থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ